আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 281 ও 82 নিয়ে। ধারা 281, প্রবেশ, পরিদর্শন ইত্যাদির ক্ষমতা যোগ্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহকারী সহ কোনো প্রতিষ্ঠানে বা উহার অংশ বিশেষে যে কোনো যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ করিতে পরিদর্শন করিতে ও পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন। উক্ত প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শিক্ষাধীন শ্রমিককে পরীক্ষা করিতে অথবা এই অধ্যায় মোতাবেক রক্ষিত কোনো রেজিস্টার নথি বা দলিল দস্তাবেজ পেশ করিবার নির্দেশ দিতে এই অধ্যায়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় বিবেচিত হইলে কোনো ব্যক্তির নিকট হইতে বক্তব্য বা বিবৃতি গ্রহণ করিতে পারিবে। উক্ত প্রতিষ্ঠানে এই অধ্যায় এবং বিধির বিধান যথাযথভাবে পালিত হইতেছে কি না ইহা দেখিবার জন্য প্রয়োজনীয় তদন্ত বা পরীক্ষা পরিচালনা করিতে পারিবে এবং বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষমতা ও প্রয়োগ করিতে পারিবে। ধারা 282, ক্ষমতা অর্পণ। এতদস্য প্রণীত বিধি সাপেক্ষে যোগ্য কর্তৃপক্ষ লিখিত আদেশ দ্বারা ইহার সকল অথবা যে কোনো ক্ষমতা তাহার অধস্তন যে কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম এবং এই ধারার মধ্য দিয়ে শ্রম আইনের 18 অধ্যায় আমরা শেষ করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে শ্রম আইন জানার মতো সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।